যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে কোনো সমঝোতা ছাড়াই ফিরছে মার্কিন প্রতিনিধি দল। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। দীর্ঘ সময় আলোচনা চললেও পারস্পরিক অবস্থান থেকে সরে না আসায় এই কূটনৈতিক উদ্যোগ কার্যত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবার সকালে বৈঠক শেষ হওয়ার পরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগ করেছেন। স্থানীয় সময় সকাল 7টা 8 তিনি এয়ারফোর্স 2 বিমানে করে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সূত্র জানিয়েছে, আলোচনার প্রধান অচলাবস্থা তৈরি হয় ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। মার্কিন পক্ষ চায় ইরান স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগে প্রতিশ্রুতি দিক, তবে তেহরান তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে যেতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের অবস্থান তারা চাপের মুখে নয়, বরং নিজস্ব শর্তেই সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে এত উচ্চ পর্যায়ের বৈঠকের পরেও কোনো অগ্রগতি না হওয়ায় বড় বার্তা। এতে দুই দেশের দীর্ঘদিনের বিরোধ যেন অমীমাংসিত রয়ে গেছে। তেমনি পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ বাড়ছে। এই বৈঠকের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানকে একই টেবিলে আনতে সক্ষম হলেও চুক্তিহীন সমাপ্তির কারণে তাদের ভূমিকাও এখন নতুনভাবে মূল্যায়নের মুখে পড়েছে। বর্তমানে মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের পথে রয়েছে। এখন পরিস্থিতির পরবর্তী দিক নির্দেশ অনেকটাই নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের ওপর। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।